শিবির নামে একটা দল আছে যারা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে। আর আমি মনে করি তারা হচ্ছে এখন পর্যন্ত তাদের পলিটিক্সের যে স্ট্র্যাটেজি, তারা যেভাবে পলিটিক্স করে, গুপ্ত পলিটিক্সটা তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে যখন আমরা শিবির বলে সম্বোধন করা হচ্ছে, তারা রেগে যাচ্ছে, ট্যাগিং বলে বলছে, উপস্থাপন করছে যে তাদেরকে নাকি ট্যাগিং করা হচ্ছে। কিন্তু তারা তো ওই আইডিওলজিটা হোল্ড করে, তাদের সামনে আনতে সমস্যা কোথায়? তাদের আইডিওলজিতে যদি কোনো প্রবলেম না থাকে। কিন্তু এখানে একটা বিষয় আপনারা দেখেছেন, অলরেডি আমাদের অনেক বোন প্রার্থী আছে যারা সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। এটাকে অন্য একটা বোন যখন শিকার হয়, এখন আমি মনে করি আমি নিজে শিকার হয়েছি। তো প্রশাসনের উচিত এটার বিরুদ্ধে খুব স্ট্রং পদক্ষেপ নেওয়া। ক্যাম্পাসে যে আমাদের গুপ্ত রাজনীতি হয় সেটা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। তারা নিজেদের যে আইডিওলজি তারা ধারণ করে, সেটা যদি তাদেরকে বলা হয়, তারা বলে কি ট্যাগিং হচ্ছে। কিন্তু এটা আমরা যখন ফেসিস্ট ছিল, তারা ফেসিস্টের আওতায় থেকে রাজনীতি করেছে, সুবিধা নিয়েছে, এবং এখনও তারা নিজেদের যে পরিচয় সেটা সামনে আনছে না, ভিন্ন একটা নামে প্যানেল দিয়েছে। এখন আপনারা জানেন কারা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে? না, শিবির নামে একটা দল আছে যারা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে। আর আমি মনে করি তারা হচ্ছে এখন পর্যন্ত তাদের পলিটিক্সের যে স্ট্র্যাটেজি, তারা যেভাবে পলিটিক্স করে, গুপ্ত পলিটিক্সটা তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে যখন আমরা শিবির বলে সম্বোধন করা হচ্ছে, তারা রেগে যাচ্ছে, ট্যাগিং বলে বলছে, উপস্থাপন করছে যে তাদেরকে নাকি ট্যাগিং করা হচ্ছে। কিন্তু তারা তো ওই আইডিওলজিটা হোল্ড করে, তাদের সামনে আনতে সমস্যা কোথায়? তাদের আইডিওলজিতে যদি কোনো প্রবলেম না থাকে। তাহলে আপনি কি মনে করছেন শিক্ষার্থীদের সাথে প্রতারণা হচ্ছে? অবশ্যই এটা প্রতারণা হচ্ছে। আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইতে পারতাম, কারণ আমার এখানে কোনো প্যানেল নেই, তেমন কোনো এনে আমি একা ভিপি পদে লড়ছি। এখন স্বতন্ত্র হিসেবে দাঁড়াইনি কেন? আমি একটা আইডিওলজি হোল্ড করি, এটা আমার কাছের যারা আছে তারা জানে। হয়তোবা ওইভাবে মিডিয়াতে ওইভাবে আসা হয় নাই আমার নিজের ব্যক্তিগত কারণে। তো এখন যদি আমি আমার আইডিওলজিটাকে হাইড করতাম, আমি কিন্তু স্বতন্ত্র হিসেবে দাঁড়াইতে পারতাম। কিন্তু আমি মনে করি আমার যে আদর্শ, আমি যে আদর্শের ভিত্তিতে কাজ করব, অবশ্যই সেটা আমার সামনে আসা উচিত। নারী শিক্ষার্থী আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে নারী শিক্ষার্থীর জন্য কী কী করবেন? আচ্ছা, যে বিষয়টি যে ক্যাম্পাসে বিভিন্ন সময় নারীরা ভাইবা বোর্ডে বা বিভিন্ন কারণে পোশাকের কারণে যে হেনস্থার শিকার হয়, এটা আপনারা অবগত আছেন। তো আমি ওই জায়গাটা নিশ্চিত করব যেন আইসিটির যুগ, প্রযুক্তির যুগ, যেন তাদেরকে শিক্ষার্থী হিসেবে শনাক্তকরণের যে বিষয়টি সেটার আধুনিকায়ন করা হয়, যাতে যে বোন যেভাবে চায়, তার যদি পর্দা করতে মন চায় সে তার ফুল পর্দা নিয়ে চলবে, তার যদি খোলামেলা পরিবেশে চলতে ইচ্ছে করে সে সেভাবে চলবে। পোশাকের স্বাধীনতা থাকবে, যার যার মত পথের একটা স্বাধীনতা থাকবে। এবং বোনদের যারা ক্যাম্পাসের বাইরে যারা 3টা হল রয়েছে, তাদের নিরাপত্তার ব্যাপারে আমি বরাবরই দেখেছি প্রশাসন উদাসীন। আমাদের বঙ্গমাতা মৈত্রী হলে যে বোনগুলো রয়েছে, তাদেরকে নীলক্ষেত, নিউ মার্কেট 2টা জায়গা সিগন্যাল পার হয়ে যেতে হয়। তো সুফিয়া কামাল হল, ওদেরকে অনেকটা হ্যাসেল পার হয়ে হলে আসা যাওয়া করতে হয়। তো সেক্ষেত্রে প্রশাসনের যে দায়িত্ব থাকার কথা ছিল, প্রক্টোরিয়াল টিমের যে দায়িত্ব থাকার কথা ছিল, সেটা আমি যথাযথ লক্ষ্য করিনি। তো সেই বিষয়ে আমি ইনশাল্লাহ অনেক জোর দিয়ে কাজ করব।